হিম হরা। সেদিনটা ছিল শনিবার, আর 3টে দিন থেকেই ওদের সিকিমের ওই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা। কিন্তু কি ভূত চাপলো ওদের মাথায়, সেদিন সন্ধ্যায় টর্চ হাতে গ্রামের মনস্ট্রিতে চলে গেল সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে। আজকে চেনা মনস্ট্রিটা অন্যরকম দেখতে লাগছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভেতরে বুঝি কেউ আগুন জ্বেলেছে। কুপির আলো নয়, বড় আগুনের লালচে আভা বেরিয়ে আসছে ভাঙা মনস্ট্রির ফাঁক ফোকর দিয়ে। ওরা এগিয়ে যায়। সিঁড়ির কাছে এসে রাহুল বলে, এই থাক না রে, চল চল ফিরে যাই। মেঘনা রাহুলের হাত চেপে ধরে, সাহস যোগায়। তারপর বিড়ালের মতো নিঃশব্দে ওরা দরজার একেবারে কাছে পৌঁছে যায়। শোনার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে। না, কোনো শব্দই কানে আসে না। মেঘনা ফিসফিস করে বলে, দেখ, সাধু বাবা তো আমাদের পছন্দই করেন। আমরা অসময়ে এলেও তিনি আমাদের কিছু বলবেন না। তুই ভয় পাস না একদম। আস্তে করে দরজাটা ঠেলে ওরা ঘরের ভেতর ঢুকে আসে। ভেতরে একটা যজ্ঞকুণ্ডের মতো পাত্রে কাঠের আগুন জ্বলছে দাউ দাউ করে। আর সেই আলোতে ওরা যা দেখে তাতে ওদের হাড় হিম হয়ে যায়। রাহুল চেঁচিয়ে ওঠে, ও মা গো, ও এটা কি? মেঘনা থতমত খেয়ে যায়, ভয়ে আতঙ্কে চোখ ঢেকে ফেলে। রাহুল চেঁচাতে থাকে, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। রাহুল ছুটে ঘরের বাইরে বেরিয়ে যায়। মেঘনা যেন পাথর হয়ে গিয়েছে। ওর চোখের মণিতে চকচক করছে আগুনের শিখা। জঙ্গলের মধ্যে হঠাৎ কতগুলো শেয়াল কুকুর ছুটোছুটি আর চেঁচামেচি করতে শুরু করে, কিন্তু সেসব গ্রাহ্যের মধ্যে আনে না মেঘনা। কারণ ও চোখের সামনে যা দেখছে সেটা কি সত্যি হতে পারে? কয়েক মুহূর্ত পরেই দূর থেকে ভেসে আসে গ্রামের একদল লোকের চিৎকার চেঁচামেচি। মেঘনা নড়তে পারে না, চোখ যেন কেউ আটকে দিয়েছে ওই ভয়ানক দৃশ্যের সামনে। হঠাৎ 2-3টে বাদুড় ঘরের মধ্যেই উড়ে যায় এদিক থেকে ওদিক। মেঘনা স্থির, আর যেন কোনো কিছুই ওকে প্রভাবিত করতে পারছে না। মেঘনা দেখে একটা বিশাল সাইজের বড় বুনো নেকড়ের মতো জীব, যেটার মুখটা অনেকটা মানুষের মতো, চোখ লাল। খুবলে খুবলে সেটা সন্ন্যাসীর শরীর থেকে মাংস খাচ্ছে। নেকড়ের মাংস চিবিয়ে খাওয়ার শব্দ, নিঃশ্বাসের ঘন আওয়াজে ঘরের ভেতরটাকে যেন নরককুণ্ড করে দিয়েছে। সন্ন্যাসীর শরীরটা দেখে মনে হচ্ছে অনেকক্ষণ আগেই তিনি মারা গেছেন। মাংস আর রক্তে ঘরটা ভেসে যাচ্ছে। নেকড়েটার এতক্ষণ ভ্রুক্ষেপ ছিল না সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। হঠাৎ মেঘনার পা লেগে একটা ছোট্ট ঘটি উল্টে পড়ে। নেকড়েটা তীব্র আক্রোশ আর হিংস্রতায় মেঘনার দিকে ফিরে তাকায়, আর ঠিক মুহূর্তের মধ্যে ওর দিকে ফিরে ওকে এক ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে চলে যায়। মেঘনা ছিটকে গিয়ে পড়ে পাশে সাজিয়ে রাখা বাসনের দিকে। ঝনঝন করে বাসনকোসন মাটিতে ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে ও শুনতে পায় গ্রামের বিশাল এক উন্মত্ত জনতা যেন তীব্র আক্রোশে ছুটতে ছুটতে এদিকে আসছে। আর শুনতে পায় রাহুলের চিৎকার, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমরা কিচ্ছু করিনি, আমাদের ছেড়ে দিন। এই ঘটনাটা না ঘটলেও পারত যদি সেদিন ওরা অন্যরকম সিদ্ধান্ত নিত। এই তো কয়েকদিন আগে সকাল সকাল গাড়িটা বাঁক নিল সেবক রোড ছাড়িয়ে। মেঘনা আর রাহুল এবার যাচ্ছে সিকিম। একবার মন্দারমণিতে ডুবতে ডুবতে বেঁচেছিল মেঘনা, রাহুলই বাঁচিয়েছিল। সেই মোড়ে বেঁচে যাওয়ার ঘটনাটা থেকেই ওদের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়। সেবার মেঘনা হাসপাতাল থেকে ফেরার পর বলেছিল, এই জন্যই আমি শুধুই পাহাড়ে বেড়াতে যেতে চাই। ওফ, এখনই আবার তোর মুখে বেড়াতে যাওয়ার কথা। কি আছে কি পাহাড়ে?
শান্তি। রাহুল কাছে এসে বসেছিল মেঘনার। ওর হাত ধরে বলেছিল, এবার থেকে তুই যেখানে যাবি আমিও যাব, একলা কোথাও যাবি না। সেই মতোই বেশ কয়েক মাস বিশ্রাম নেওয়ার পর ওরা চলেছে সিকিমে শান্তি খুঁজতে, কলকাতা শহরের একঘেয়ে জীবন থেকে বাঁচার রাস্তা খুঁজতে। ডিসেম্বর মাস, তরাইয়ের আকাশ মেঘলা, চারিদিকে কুয়াশায় আবছা, ঠান্ডাও হাড় কাঁপানো। গাড়ির বন্ধ জানলার কাছে মাথা রেখে মেঘনা ঘুমোচ্ছে। রাহুল সজাগ। প্রতি বাঁকে বদলে যাওয়া পাহাড়ের একটাও ছবি ওর চোখ ছাড়িয়ে যাতে না যায়, তাই চেয়ে থাকা সুদূরের দিকে। এবার ওরা যাচ্ছে সিকিমের ছোট্ট গ্রাম রিনচেংপং। পেলিং থেকে ঘণ্টাখানেকের দূরত্বে এই গ্রাম। আহ, একেই বলে ছুটি। আর কোথাও যাওয়ার নেই ওদের। এই গ্রামেই থাকবে কয়েকটা দিন, খাবে, ঘুমোবে, বই পড়বে, আড্ডা দেবে, নিজেদের মধ্যে সময় কাটাবে। ফোন, ইন্টারনেট, এই সব কিছুর বাইরে। বসন্ত ওয়াংচুকের ছোট্ট হোমস্টেতে ওদের জন্য বরাদ্দ ঘরটা বাকি ঘরগুলোর থেকে আলাদা, একটু আড়ালে। রাহুল মেঘনার নির্মল মুখের দিকে তাকিয়ে হাসে। মেয়েটা কি ঝড়ঝাপটার মধ্যে দিয়েই না গেছে কয়েকটা দিন। এখানে এসে একটু নিঃশ্বাস নিতে পারবে নিজের মতো। সিকিমের জঘন্য রাস্তা, ধুলো, জ্যাম পেরিয়ে ওরা যখন হোমস্টেতে পৌঁছলো তখন দুপুর 2টো। খিদেতে পেট চুই চুই করছে। ওদের দেরি হচ্ছে দেখে হোমস্টের মালিক আর কাজের ছেলেটা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। গাড়ি থেকে নামতেই ব্যাগ নিয়ে ঘরে পৌঁছে দিল। ওরাও জলদি তৈরি হয়ে দুপুরের খাওয়াটা সেরে নিল। ট্রেন আর গাড়িতে পর্যাপ্ত ঘুম হয়েছে, তাই এখন আর ঘুমের দরকার নেই। মেঘনা বলল, চল এদিক ওদিক একটু হেঁটে আসি। হোমস্টের সামনে দিয়ে কিছুটা এগিয়ে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। বাঁ দিকটা চলে গেছে বাঁশ পাইন জঙ্গলের মধ্যে দিয়ে, আর ডান দিকটা গেছে নিচে স্কুলের দিকে। স্কুল আর স্কুলের মাঠের পর গ্রাম শেষ। রাস্তা ঢুকে গেছে জঙ্গলের মধ্যে। পাহাড়টাকে পেঁচিয়ে পেঁচিয়ে নেমে গেছে নিচে। মেঘনারা গেল বাঁ দিকে। তখন বিকেল হয়। ঠান্ডাও কামড়ে ধরছে বুক পিঠ। তাও জঙ্গলের ভেতর দিয়ে কথা বলতে বলতে ওরা এগিয়ে চলল। মেঘনা বলল, আচ্ছা, মানুষ মরে গেলে কোথায় যায় জানিস? আমি তো মরিনি, কি করে বলবো বল? আমার ইচ্ছে করে জানতে। আবার সন্ধেবেলা হাবিজাবি কথা বলছিস তুই। তুই না সবকিছুতে সিরিয়াস, জানিস তো। চল ওদিকটা একটু যাই। আর ওদিকে গিয়ে কাজ নেই, এখানে ঝুপ করে সন্ধে হয়ে যায়। বেশি দূর গেলে আর ফিরতে পারবি না। চল চল, হোমস্টেতে ফিরতে মিনিট 15 লাগবে। ধুর, আরে চল না, কিচ্ছু হবে না। রাহুলের হাত ধরে টেনে নিয়ে মেঘনা আরো কিছুটা রাস্তা নেমে আসে। ওরা লক্ষ্য করে জঙ্গলের মধ্যে একটা পুরনো আমলের মনস্ট্রি। মেঘনা বলে ওঠে, এই ওদিকে ওটা কি রে? রাহুল তাকায়, বিরক্তি নিয়ে বলে, ই আবার? দেখ না, ওই তো একটা পুরনো মনাস্ট্রি মনে হচ্ছে। দেখ। থাকবে, ও কালকে দেখিস। অন্ধকার হয়ে আসছে, এখন জঙ্গলে এইভাবে একা একা ঘোরা একেবারে ঠিক নয়। চল। মেঘনা নাছোড়বান্দার মতো বলে, আরে ধুর না, চল না প্লিজ, চল চল না। বলে নিজেই এগিয়ে যায়। বাধ্য হয়ে রাহুলও এগিয়ে যায়। ঝোপঝাড় পেরিয়ে ওরা পৌঁছে যায় আরো কাছে। মনস্ট্রির মতো কাঠামো হলেও এটা যে ঠিক কি, বাইরে থেকে সেটা বোঝা যাচ্ছে না। হতে পারে হিন্দু বা অন্য কোনো ধর্মস্থান। লোকজন নেই, জংলা গাছে চারিদিক ঢাকা। বিকেল থেকে সন্ধ্যের দিকে তখন দিন গড়াতে শুরু করেছে। চারিদিকে বাড়ছে ঝিঁঝির ডাক আর শনশনে হাওয়ার শব্দ। বাড়ির দরজাটা আলগা করে ভেজানো। দরজার সামনেটা দেখে মেঘনা বলে, দেখ দরজার সামনেটা, এদিকটা কেমন পরিষ্কার। কেউ কি থাকে নাকি রে? দুরু দুরু বুকে রাহুল বলে, চল না ভাই, কি দরকার বলতো অকারণ কৌতূহল মিটিয়ে? জঙ্গলের মধ্যে কোনো বিপদে পড়লে কেউ তো খুঁজেও পাবে না। যাচ্ছি যাচ্ছি, একবার ভেতরটা দেখে নিয়েই চলে যাব। চল চল। রাহুলকে টেনে নিয়ে দরজাটা ফাঁক করে ভেতরে ঢোকে মেঘনা।
ভেতরটা মোটামুটি পরিষ্কার। আবছা অন্ধকারে যতটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে কেউ যেন এই জংলা বাড়িতে থাকে। একদিকে একটা পুরনো বিছানা, অন্যদিকে কিছু বাসন, জলের কলসি, জানলায় টাঙানো গামছা। মেঘনা বলে, এ কি, এখানেও লোক থাকে? ছি ছি, এভাবে অন্য লোকের বাড়িতে ঢুকে পড়া একদম ঠিক হয়নি। এই চল 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 এখান থেকে। বলে ওরা বাইরের দিকে ফিরতেই হঠাৎ তীব্র শব্দে দরজাটা বন্ধ হয়ে যায়, আর বাইরে থেকে দরজার ছিটকিনি দিয়ে দেয় কেউ। চমকে এ কি, বন্ধ হয়ে গেছে তো? বলে চেঁচিয়ে ওঠে রাহুল, চেপে ধরে মেঘনার হাত। মেঘনাও ঘাবড়ে যায়, দুজনেই ছুটে যায় দরজার দিকে, টেনে সেটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ। রাহুল গায়ের জোরে দরজাটা খুলতে চেষ্টা করেও পারে না। সে চিৎকার করে ওঠে, দরজাটা খুলুন, দরজাটা খুলুন, আমি জানি কেউ বাইরে থেকে আটকে দিয়েছেন, প্লিজ দরজাটা খুলুন। উত্তরে ভেসে আসে এক রাশভারী পুরুষ কণ্ঠ। কেন খুলবো? কে তোরা? অন্যের বাড়িতে এরকম ঢুকে পড়ে কেউ? মেঘনা কাতর কণ্ঠে বলে, প্লিজ প্লিজ দরজাটা খুলুন, আমরা ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছি ঘরে। সামান্য অনুরোধের পরেই খুলে যায় দরজাটা। ভেতরে ঢুকে আসেন জটাজুটোধারী এক সন্ন্যাসী। এত ঠান্ডাতেও তার শরীরে সামান্য পোশাক। তিনি ভেতরে ঢুকে এসে বলেন, তোমরা তো আচ্ছা উজবুক, এভাবে লোকের বাড়িতে ঢুকে পড়লে তো কেউ চোর ছ্যাচর ভাববে। তোমাদের কি কাণ্ডজ্ঞান নেই? মেঘনা সামলে নিয়ে বলে, ভেরি সরি, কিন্তু আমরা বুঝতে পারিনি জঙ্গলের মধ্যে এমন একটা ভাঙা বাড়িতে মানুষ থাকতে পারে। ভিতরে ঢোকার পর বুঝতে পেরে বেরিয়ে আসতে গেছিলাম, আর ঠিক তখনই আপনি দরজাটা বন্ধ করে দিলেন। সন্ন্যাসী বলে, অন্ধকার হয়ে গেছে, এখন তোমরা ফিরবে কি করে? তোমার বন্ধু তো দেখছি ভয়ে সিঁটিয়ে গেছে। দাঁড়াও, আমি জল আনি। রাহুলের দিকে তাকিয়ে মায়া হয় মেঘনার। ছেলেটা এত ভীতু, ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন মৃত্যুমুখ থেকে ফিরেছে। ভদ্রলোক জল নিয়ে আসেন, হাতে একটা ছোট্ট কেরোসিনের কুপি। রাহুল জল খায়। লোকটি বলে, আমি এখানেই থাকি, পুজো আচ্চা করি, ধর্মচর্চা করি। লোকে বেড়াতে এলে এদিকে আসে বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই বাড়ির ভেতর ঢুকে পড়েনি, তাও আবার ভর সন্ধেবেলা। একা থাকি তো, তাই একটু সাবধানে থাকতে হয়। ঘরের ভেতর লোক ঢুকেছে বুঝতে পেরে আমিও ঘাবড়ে গিয়েছিল, তাই দরজাটা বন্ধ করে দিয়েছিলাম বাইরে থেকে। যাকে আমাকে মাফ করো, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাইনি। না না, এ কি বলছেন? আমাদেরই ভুল হয়েছে। লোকটা কিছু একটা বলতে যায়, এমন সময় দেখা যায় দূর থেকে একটা টর্চের আলো এগিয়ে আসছে। আলোটা কাছে এলে ওরা বুঝতে পারে হোমস্টের মালিক টর্চ নিয়ে এদিকে আসছেন। তিনি ব্যস্ত হয়ে বলেন, ম্যাডাম, আপনারা এখানে? আমরা তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। কোথায় চলে গেলেন জঙ্গলের মধ্যে? বাবা, প্রণাম। বলে প্রণাম করে সন্ন্যাসীর মতো লোকটিকে। তারপর আবার বলে, আপনারা এখানে কি করছেন? মেঘনা বলে, আমরা আসলে ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছিলাম। বসন্ত একটু বিরক্ত হয়েই বলে, এখানে আসবেন না আর, আমার অনুরোধ। এবার সন্ন্যাসী বলে, আরে ঠিক আছে ঠিক আছে, ওরা ভুল করে ঘরে ঢুকে পড়েছিল। আপনারা তো সর্বনাশ করবেন দেখছি। এমন কেউ করে নাকি? আপনি জানেন কার ঘরে ঢুকে পড়েছিলেন? যে কোনো সময় একটা বিশাল বড় বিপদ হতে পারত। সন্ন্যাসী গোছের লোকটি বসন্তকে কিছুটা থামিয়ে দিয়েই বলে, বলছি তো ঠিক আছে, ওদের আর বকাবকি করো না, কিছুই তো হয়নি। মেঘনা বুঝতে পারে না এই সামান্য একটা ভুলের জন্য এত কথা শোনানোর কি মানে। বসন্ত বলে, আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, এই চলুন, জঙ্গলের মধ্যে এভাবে সন্ধ্যাবেলা আর কখনো আসবেন না। বসন্তের কড়া কথা শুনে ওরা সেদিন ফিরে গিয়েছিল হোমস্টেতে। কিন্তু তারপর আরও দিন দুয়েক কেটেছে। মাঝে বসন্তের চোখ এড়িয়ে
ওরা জঙ্গলের মনাস্ট্রিতে একদিন গিয়েছিল। সেদিন সন্ন্যাসীর সঙ্গে দেখাও হয়েছিল। সেদিনই ওরা পুরো বিষয়টা প্রথম জানতে পারে। মেঘনা আর রাহুলকে সামনের ঝোড়া মানে ঝর্ণার সামনে বসিয়ে গল্প বলেছিলেন সন্ন্যাসী। বলেছিলেন তিনি প্রাচীন পাহাড়ি তন্ত্র আর জাদুবিদ্যায় বিশেষ পারদর্শী। গ্রামের লোকেরা তাই তাকে খাতির করে। কিন্তু এটাতেই গল্পটা যে শেষ হচ্ছে সেটা বিশ্বাস হচ্ছিল না মেঘনার। তার মনে হচ্ছিল লোকটার আরও কোনো একটা ইতিহাস আছে, না হলে সেদিন রাতে বসন্ত এভাবে ওদের কড়া কথা শোনাতো না। যাই হোক, আসল কথাটা বসন্তকে জিজ্ঞেস করে লাভ নেই। সন্ন্যাসী নিজে যখন লুকিয়ে যাচ্ছেন তখন ওরাও নিশ্চয়ই বলবে না। বসন্তের হোমস্টেতে দিনরাত পরিশ্রম করে ওর মেয়ে পবিত্রা। মেঘনাদের বয়সী হবে। ওর সঙ্গেও দুদিনে বেশ ভাব জমে উঠেছে। কিন্তু এই বিষয়ে সেও বেশি কথা বলতে নারাজ। অতিরিক্ত কিছু জিজ্ঞেস করলেই বলে আর কিছু বলতে পারবে না, গুরুর বারণ আছে। একদিন তো পবিত্রা আর মেঘনার কথাবার্তা বসন্ত শুনেও ফেলেছিল। তারপর কি অশান্তি! বেচারি মেয়েটা মিছিমিছি মারধর খেয়েছে বাপের হাতে। আর এত সব ঘটনা মেঘনার মনে সন্দেহটা আরো দৃঢ় করে। ওর খালি মনে হয় কিছু একটা আছে এসবের মধ্যে। সন্দেহ আর অত্যাধিক কৌতূহল ফের এক সন্ধ্যায় ওদের নিয়তির মতো টেনে নিয়ে আসে এই জঙ্গলের ভেতর। ভয় পেলেও রাহুল যায় মেঘনার সঙ্গে, ওকে একা ছাড়তে পারে না। আর সেই সন্দেহ নিবৃত্তির টানেই বারবার করে ছুটে যাওয়া সেই সন্ন্যাসীর কাছে। কিন্তু আজ সন্ন্যাসীর কাছে যে দৃশ্য ওরা দেখল তাতে ওদের আগামীর চলার পথটা একেবারেই বদলে গেল। নেকড়ের রক্ত মাংস খাওয়ার দৃশ্য দেখে মেঘনা অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন ওর জ্ঞান ফিরল, দেখল ওকে আর রাহুলকে কারা যেন বেঁধে রেখে গেছে। সামনে থেকে ওই বীভৎস দেহ, রক্ত, মাংস সব সরে গেছে। তবু একটা আঁশটে গন্ধ আর কিছু ছিটকে আসা রক্তের ফোঁটা দেওয়ালের গায়ে লেগে রয়েছে। রাহুলের জামা কাপড় একটু এলোমেলো। মেঘনার পাশে ও অজ্ঞানের মতো পড়ে আছে, হাত পা বাঁধা অবস্থায়। মেঘনা দু একবার সর্বশক্তি দিয়ে দড়িটা ছাড়াতে চেষ্টা করে, পারে না। শত চেষ্টাতেও যে পারবে না সেটা বুঝতে পারে। এবার একটু নড়ে চড়ে সে রাহুলকে ডাকে। রাহুল! গলার স্বর জড়ানো, হাতে একটুও বল নেই। সেই অবস্থাতেও সে ডাকে, রাহুল! এই রাহুল! রাহুল! ডাক শুনে চেঁচিয়ে ওঠে রাহুল। কে? আমি আমি কিছু করিনি, আমাকে মারবেন না, আমি কিচ্ছু জানি না। আমি বেড়াতে এসেছি, আমাকে মারবেন না, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বিলাপের মতো একটানা চেঁচাতে থাকে রাহুল। মেঘনা পাল্টা চিৎকার করে বলে, স্টপ ইট রাহুল! আমি মেঘনা, মেঘনা আমি। চেঁচাতে চেঁচাতেই এবার মেঘনার বুকের ওপর কান্নায় ভেঙে পড়ে রাহুল। বলতে থাকে, ওরা আমাদের মেরে ফেলবে, ওরা আমাদের মেরে ফেলবে, ওরা আমাদের শেষ করে দেবে, পুড়িয়ে মারবে, আমাদের মেরে ফেলবে। কি যাতা বলছিস? মারবে কেন? আমরা কি কিছু করেছি নাকি? আমরা বলবো আমরা এসে দেখেছি ভদ্রলোক মরে পড়ে আছেন। দেশে তো পুলিশ, আইন, আদালত আছে। ওরা ভয় আমাদের বেঁধে রেখেছে। পুলিশ এলে সব ঠিক হয়ে যাবে, দেখবি। কেউ আসবে না মেঘনা, কেউ আসবে না, কেউ আসবে না আমাদের বাঁচাতে। ওরা সেই সন্ধ্যেবেলা আমাদেরকে বেঁধে রেখে গেছে। কালকে সকালে আমাদের বিচার হবে, তারপরে আমাদেরকে পুড়িয়ে মারবে ওরা। আমি শুনেছি ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, আমি সব শুনতে পেয়েছি। দমকে দমকে কান্না ঠেলে আসে রাহুলের। মেঘনা বুঝতে পারে ও যা ভেবেছিল তাই। এই সন্ন্যাসী আর এই গ্রাম জীবনের অন্দরে লুকিয়ে আছে কঠিন জটিল কোনো সত্যি, যেটা ও প্রথম থেকেই আন্দাজ করেছিল। রাহুলকে আশ্বাস দিয়ে মেঘনা বলে, পাগলামি করিস না, আমি তো মরেই যেতাম। বল, সেদিন তুই যদি আমাকে হাত ধরে টেনে না তুলতি, আমি তো তোর জন্যই বেঁচে আছি রাহুল। রাহুলের চোখে আরো জল আসে। মেঘনা বলতে থাকে, তবে জানিস তো, সেদিন মৃত্যুর এত কাছাকাছি এসে
সমুদ্রের একের পর এক ঢেউ খেতে খেতে আমি দেখতে পেয়েছিলাম একটা মুখ, মানুষের মতো চেহারা, কিন্তু ঠিক মানুষ নয়। মানুষটার শরীরে যেন হাজার বছরের লতা গুল্ম শ্যাওলা জড়িয়ে আছে। একটা গাছ যেন আচমকাই মানুষ হয়ে গিয়েছে। সেই মানুষের খাঁজে খাঁজে অন্ধকার, বিশ্রী স্যাঁতস্যাঁতে ভাব, কিন্তু মুখে কি প্রসন্ন হাসি, যেন পৃথিবীর সমস্ত অন্ধকার ধারণ করে সে বেঁচে আছে ছায়া দেবে বলে। চোখের পাতা নেই, হাতের নখগুলো বটের ছুরির মতো নেমেছে অনেক দূর। রাহুল বলে, কি আবল তাবল বকছিস বলতো তুই? না রে, হয়তো আধো জ্ঞানে আমি সেদিন ভয়ানক কোনো দৃশ্য কল্পনার চোখে দেখেছিলাম, কিন্তু আমার কেন জানি না মনে হয়েছে আমি একদিন এমন একটা মানুষের সামনে আবারও দাঁড়াবো। ঠিক যখন মৃত্যু আমার কাছে এসে দাঁড়াবে, তখন সামনে সেও এসে দাঁড়াবে আমার। এমন সময় হঠাৎ দরজায় একটা শব্দ হয়। রাহুল সিঁটিয়ে যায় মেঘনার বুকের মধ্যে। মেঘনা শক্ত করে চেপে ধরে রাহুলকে। ভয়ে আতঙ্কে ওদের চোখ মুখ পাল্টে যায়। ওরা শুনতে পায় বাইরে কারা যেন হেঁটে বেড়াচ্ছে। মানুষ না, প্রাণী। কয়েকটা শেয়াল ডেকে যাচ্ছে এদিক থেকে ওদিক। পাহাড়ি হাওয়া লেগে জানলাটা ঠক ঠক করে কাঁপতে থাকে। তার ভেতর দিয়ে কানে এসে বেঁধে শেয়ালের ডাক আর কুকুরের কান্না। এই কানা রাতে কে এলো ওদের কাছে? তাহলে কি ওদের এখনই পুড়িয়ে মারবে গ্রামের লোক? পরমুহূর্তেই ওরা দেখে দরজা ঠেলে এগিয়ে আসছে বসন্তের মেয়ে পবিত্রা, ওদের সেই নতুন বন্ধু। ওর মুখ চোখ ঢাকা কালো কাপড়ে। মনে হয় এখানে লুকিয়ে এসেছে। ও মেঘনাদের দিকে এগিয়ে এসে বলে, দিদি, আপনাদের বারণ করেছিলাম, তাও আপনারা এলেন। এবার কি হবে? কে বাঁচাবে আপনাদের? মেঘনা আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, কাউকে বাঁচাতে হবে না, আমরা নিজেরাই নিজেদের বাঁচার ব্যবস্থাটা করে নিতে পারব। তার আগে তুমি বলো তো, ব্যাপারটা কি? একটা লোক মারা গিয়েছে, সে যাই হোক, কোনো কারণে বন্য কোনো জন্তু এসে জঙ্গলের পাশের বেওয়ারিশ লাশ নিয়ে টানাটানি করছে। এবার এটা তো পুলিশ দেখবে, পুলিশের দেখার দায়িত্ব। আমরা বডিটা ডিসকভার করেছি, আমরা বলবো আমরা কি দেখেছি, কিন্তু আমাদের বেঁধে রাখার মানে কি? মেয়েটা উত্তর দেয়, তোমাদের ওরা মাসানের জাসুস ভেবেছে। মাসান? মাসান কি? কি আবল তাবল বকছো? আর তুমি এই বিপদের মধ্যে এখানে এলে কেন ভাই? কে বলেছে তোমাকে আসতে? গোটা গ্রাম যেখানে আমাদের শত্রু হিসেবে দেখছে, সেখানে তুমি আমাদের সাহায্য করতে এসেছো কেন? আমাকে তো আসতেই হতো। মেঘনা দিদির মতো আমারও একটা দিদি ছিল। এই কয়েক বছর আগে পাহাড়ে যখন হরপা বান এলো, চোখের সামনে দিদিটা আমার ভেসে গেল। মেঘনা দিদিকে দেখে মনে পড়ে গিয়েছিল আমার নিজের দিদির কথা। ঠিক যেন ওই রকম মুখ, ওই রকম গরম। আমার মন বলল, তোমরা ভালো মানুষ। তাই তোমাদের দিকে তাকিয়ে আমার ভারী কষ্ট হলো। আর সেই জন্যই তুমি প্রাণের ঝুঁকি নিয়ে রাত বিরেতে আমাদের কাছে চলে এলে। না না পবিত্রা, এটা তুমি ঠিক করনি। তুমি ফিরে যাও। তুমি কি করবে বলো? গ্রামের এতগুলো লোক আমাদের বিরুদ্ধে নেমেছে, তুমি একা লড়াই করতে পারবে? মেয়েটা এবার নিজের মনে বলতে শুরু করে, আসলে সিকিমের রা বাংলা রিনচেংপং এলাকায় কথিত আছে মাসান বাড়ির গল্প। মাসানকে বলা হয় ভূতের রাজা। তোমরা যেমন মরা পোড়ানো জায়গাকে শ্মশান বলো, সেই শ্মশান শব্দ থেকে মাসান শব্দের জন্ম। পাহাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মাসানের নানান গল্প লোকমুখে প্রচলিত আছে। সিকিমের এই অংশের লেপচা ও স্থানীয় বেশ কয়েকটি আদিম জনজাতির মানুষের কাছে সেই মাসান ভূতের আবাসস্থল হিসেবে উল্লেখ করা হয়। মাসান বাড়িকে যেখানে শেষকৃত্য করা হয়, সেখানেই নাকি এর বাস। এই গ্রামে নাকি একবার এমনই এক ভূতের তাণ্ডবে অনেক লোকের মৃত্যু হয়েছিল। মাসান এসে একের পর এক মানুষকে মারে, তার রক্ত মাংস খায়, তারপর পড়ে থাকে শুধু নাভি। এই গ্রামেও নাকি এমন কাণ্ড ঘটছিল একের পর এক। তারপর হঠাৎ একদিন এই সন্ন্যাসী হাজির হয়। এর বয়স নাকি অনেক, 100 বছরেরও বেশি।
যেদিন থেকে সন্ন্যাসী এই জঙ্গলে থাকতে শুরু করে সেদিন থেকে মাসান আর তার জাসুসদের দাপট বন্ধ হয়ে যায়। লোকে বিশ্বাস করতে শুরু করে এই সন্ন্যাসী গ্রামকে রক্ষা করে। এখন বুড়োর মৃত্যুর পর গ্রামের লোকের ভয় জন্মেছে। ওরা বিশ্বাস করছে তোমরা সেই মাসান ভূতের জাসুস হয়ে ফিরে এসেছো গ্রামের সাধারণ মানুষের প্রাণ নিতে। সেই কারণে গ্রামের লোক তোমাদের পুড়িয়ে মারতে চায়। বুড়া বাবাকে সেদিন মাসান ভূতের হাতে তোমরাই তুলে দিয়েছিলে জাদুটোনা করে, এটাও বলছে সবাই। মেয়েটা ফিসফিস করে বলে, আজগুবি বলো আর যাই বলো, এটাই লোকের বিশ্বাস। আমারও তাই। আমি জানি তোমরা কোনো অন্যায় করনি, তাই প্রাণের ঝুঁকি নিয়ে তোমাদের দেখতে এলাম। শোনো, কালকে সকালে বিচার বসবে। সেখানে তোমাদের আগামী অমাবস্যায় পুড়িয়ে মারার দিন ঠিক হবে, কিন্তু তার আগেই তোমাদের প্রমাণ করতে হবে তোমরা নির্দোষ। মেঘনা রাগে গড়গড় করতে করতে বলে, দোষ না করেও নির্দোষ প্রমাণ করতে হবে কেন? এটাই তো আমি বুঝতে পারছি না। তোমাকে ওসব কিছু করতে হবে না। তুমি দয়া করে একবার লোকাল থানায় খবর দাও, আমি তারপর দেখছি। থানায় খবর দিয়ে কিছু হবে না দিদি। এটা পাহাড়, এখানে আদিবাসী মানুষেরা তাদের হাজার লক্ষ বছরের ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসকে নিয়ে বাঁচে। প্রতি মুহূর্তে প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে। এখানকার পুলিশ বা প্রশাসন এমন কিচ্ছু করবে না যাতে একটা গোটা সমাজের বিশ্বাস, ভক্তি, ধর্মকে তলিয়ে দেওয়া যায়। বরং ওরা চেষ্টা করবে এই জঙ্গল আর পাহাড়ের আড়ালে আবডালে ঘটে যাওয়া ঘটনাকে লুকিয়ে ফেলতে। মেঘনা এবার আরো অধৈর্য হয়ে পড়ে বলে, আচ্ছা ঝামেলা তো, কতগুলো লোকের ফালতু কয়েকটা ধ্যান ধারণার জন্য এভাবে ভুগবে দুজন। এদিকে একটা লোকের প্রাণ চলে গেল, কেন গেল, কিভাবে গেল সেটা কেউ দেখবে না। মেয়েটি এবার বলে, দিদি তোমাকে যা বলছি শোনো। তুমি কালকে বিচার সভায় বলবে শাস্তির আগে তোমাকে একদিন বৃদ্ধ শ্রমণ ওয়াংচুক সিয়ানার সঙ্গে দেখা করতে দিতে হবে। সিয়ানাকে এখানে সবাই প্রবল ভক্তি করে। ওর নাম তোমার মুখে শুনলে ওরা একটু ঘাবড়ে যাবে। তুমি বলবে তুমি মাসানের জাসুস নও, তোমরা সত্যিই বেড়াতে এসেছো। একবার সিয়ানার সঙ্গে দেখা করে এসে তারপর আগামী অমাবস্যায় তুমি প্রমাণ করে দেবে তুমি নির্দোষ, তোমরা নির্দোষ। আর সিয়ানার কাছে তোমাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নেব। আমি এখন সিয়ানার দেখভাল করি। তোমাদের অবস্থার কথা সিয়ানাকে বুঝিয়ে বলবো। তিনি সৎ ও শিক্ষিত মানুষ, তোমাদের নিশ্চিত সাহায্য করবেন। আর কালকে বিচার সভায় এর বাইরে একটা কথাও তোমরা বলবে না। পবিত্রা ওদের জানতে দেয় না যে সিয়ানাই ওকে পাঠিয়েছে মেঘনাদের কাছে। কেন পাঠিয়েছে সেটা পবিত্রা নিজেও জানে না। এই পাহাড় জঙ্গলের অন্দরে সিয়ানা এখন অদ্ভুত বিশ্বাসের নাম। সে যেন মানুষ নয়, পাহাড়ের গাছ, জঙ্গল আর মাটি মেশানো এক ঈশ্বরের দূত। তাই সে যা বলেছে পবিত্রাকে তা করতেই হবে। মেঘনাকে দেখলে পবিত্রার যে নিজের দিদির কথা মনে পড়ে সেটা ঠিক, আর সেটাই বোধহয় বুঝতে পেরেছে সিয়ানা। আর সেই কারণেই ওকে পাঠিয়েছে মেঘনাদের কাছে। পবিত্রা নিজেও বুঝতে পারে না এই যাবতীয় ঘটনার কি পরিণতি হতে চলেছে। ওর ভয় করে, ভীষণ ভয়। সিয়ানাকে এখানে সবাই ভীষণ ভয় পায়। পরের দিন সকালে বিচার সভা বসে ওই ভাঙা মনেস্ট্রির সামনেই। সকাল থেকে সেখানে গ্রামের বয়স্ক মানুষ থেকে শুরু করে ছেলে মেয়ের দল হাজির হয়। কেউ মজা দেখতে চায়, কারোর আবার মনে ভয়, অন্ধবিশ্বাস। যেমনটা ওরা শুনেছিল ঘটনাটাও তেমনই হয়। বিচার সভায় ওদের ওপর সন্ন্যাসীর মৃত্যুর পুরো দায়ভার চাপিয়ে দেওয়া হয়। ওদের প্রশ্ন করা হয় এই ঘটনা নিয়ে ওদের কিছু বলার আছে কিনা। তবে বিচক্ষণ মেঘনার মাথায় ছিল গতকাল রাত্রে পবিত্রার বলা কথাগুলো। তাই ওরা এমন কোনো কথা বলা থেকে বিরত থাকে যাতে এই পাহাড়ি মানুষগুলোর বিশ্বাসে আঘাত লাগে। বিচার প্রক্রিয়া যখন প্রায় শেষের পথে, তখন হঠাৎই মেঘনা বলে ওঠে, আপনাদের বিশ্বাস বা অভিযোগ নিয়ে আমার কিছুই বলার নেই। আমি নির্দোষ, সে কথা আমি আপনাদের আগেও বলেছি, বিশ্বাস করেননি। আমি শুধু আপনাদের থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ চাইছি মাত্র। আমি জানি আপনারা মানে হিমালয়ের কোলে এতদিন ধরে বেড়ে ওঠা মানুষরা দয়াপ্রবণ। আমি যদি সত্যিই দোষ করে থাকি তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু একটা সুযোগ আমাকে দিন,
একবার প্রমাণ করতে দিন যে আমি নির্দোষ। গ্রামের মোড়ল গোছের একটা লোক উত্তরে বলে ওঠে, ঠিক আছে, কিন্তু প্রমাণ করতে না পারলে কিন্তু তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড। মেঘনা একবার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা পবিত্রার দিকে তাকায়। পবিত্রা চোখের ইশারায় বোঝায় চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। মেঘনা ভরসা পেয়ে বলে, আমি আমি একবার মোংসেন সাধক সিয়ানার সঙ্গে দেখা করতে চাই। একটিবার তার সঙ্গে দেখা করতে দিন, আমি তারপরেই প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। এবার মোড়ল গোছের লোকটা বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে। শিয়ানা, তাকে তোমরা চেনো? আশ্চর্য! উপস্থিত লোকজনেরা মুখ চাওয়াচাওয়ি করে। লোকটা আবার বলে, ঠিক আছে, এই একটা মাত্র সুযোগ তোমাদের আমরা দিচ্ছি। তিনি যদি তোমাদের ক্ষমা করার পথ দেখান তাহলেই মুক্তি, না হলে মৃত্যুদণ্ড। বসন্তের মেয়েকে হাতের ইশারায় ডেকে নেয় ওই মোড়ল গোছের লোকটা। কানে কানে কি সব বলে তারপর ঘোষণা করে, কালকে তোমাদের সিয়ানের কাছে নিয়ে যাবে বসন্তের ছোট বেটি। তোমরা সেখানে ওর নজরদারিতে থাকবে। পরশু অমাবস্যা, সেদিন তোমাদের বিচার হবে, শাস্তিও সেই দিনেই হবে। এতক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল রাহুল। শেষ কথাটার পর যেন সাময়িক হলেও কিছুটা শান্তি পায়। পবিত্রার ওপর ওদের ভরসা বেড়ে যায়। মেঘনা ভাবে, এই মেয়েটা হঠাৎ ওদের সাহায্য করতে এগিয়ে এলো কেন? কি আছে এই মেয়েটার মধ্যে? সেদিন বিকেলের দিকে ওদের নিয়ে পবিত্রা রওনা দেয় সিয়ানার আস্তানার দিকে। সঙ্গে যায় গোটা 5 গ্রামের সন্ডামার্কা লোক, যাতে ওরা পালাতে না পারে। যদিও সিয়ানার ঘরে ওদের ঢোকার কোনো সুযোগ নেই, তাই সেই দিক থেকে ওরা অনেকটাই নিশ্চিন্ত। আধ ঘন্টার ঢালু পথ পেরিয়ে ওরা আসে একটা উপত্যকার নদীর কাছে। দুদিকে মাথা তুলে দাঁড়ানো পাহাড়, আর তার ঠিক মাঝখান দিয়ে পাথর ভেঙে ভেঙে এগিয়ে গেছে এই পাহাড়ি নদী। সেই পাহাড়ি নদীর ওপর দিয়ে কাঠের নড়বড়ে একটা সেতু, আর সেই সেতু পেরিয়ে পাশের পাহাড়ে গিয়ে সামান্য জঙ্গলের রাস্তা পেরোলেই এই এলাকার পবিত্র মাসান বাড়ি। পর্যটকদের জন্য এই স্থান নয়, এই জায়গা আসলে পাহাড়ের আত্মার মতো, চোখের আড়ালে থাকে। একে আগলে রাখেন পাহাড়ের মানুষরাই, কারণ তাঁরা মনে করেন পাহাড়ের সমস্ত অপদেবতা, ভূত প্রেত যারা পাহাড়ি মানুষদের ক্ষতি করতে চায়, তাঁদের রাজা থাকেন এই মাসান বাড়িতে। আর সেই রাজাকে যে নিয়ন্ত্রণ করেন তার নাম সিয়ানা। আশ্চর্য রহস্য ঘেরা এদের বিশ্বাস। এই মাসান বাড়ি আসলে মৃতদেহ সৎকারের জায়গা। এখানে মরা পোড়াতে আসে বেশ কিছু ধর্ম উপধর্মের মানুষ। দূরে রয়েছে কবর, যে জনজাতির মানুষদের মৃত্যুর পর কবর দেওয়া হয়, ওই স্থান তাঁদের জন্য। এ যেন এক মৃত্যুর পরবর্তী জীবনের চৌকাঠ, যা পেরোলেই সামনে খুলে যাবে স্বর্গ কিংবা নরকের দরজা। এই আশ্চর্য স্থানের মাঝখানে লাল একটা ত্রিভুজের মতো দেখতে বাড়ি। সেটা সম্ভবত পুরোটাই পাথরের তৈরি। আদিম কোনো এক কালে এখানে এই বাড়ি তৈরি করা হয়েছিল। সামনের দরজাটা সাধারণ দরজার থেকে ছোট, তবে বিকেলের পড়ন্ত আলোয় ওরা দেখতে পায় ভেতরে কুপি জ্বলছে, আর কে যেন একটানা সুরে কিছু মন্ত্র পড়ে চলেছে। পবিত্রা ওই সন্ডামার্কা লোকগুলোকে বাইরে দাঁড়াতে ইঙ্গিত করে। তারপর মেঘনাদের ইশারায় কোনো রকম শব্দ করতে বারণ করে। এরপর কাছের দরজাটা ঠেলে আস্তে করে ওরা 3 জন ঢুকে পড়ে মসান বাড়ির ভেতর। বাড়ির ভেতরটা কেমন ধোঁয়া ধোঁয়া, আবছা। পাথরের গায়ে ধাক্কা লেগে মন্ত্রোচ্চারণের একঘেয়ে সুর ভৌতিক এক আবহ তৈরি করেছে বাড়ির মধ্যে।
বুনো ফুলের গন্ধে ভেতরটা মায়াবী হয়ে আছে। এমনভাবে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে যেন দেখে মনে হচ্ছে বায়বীয় কোনো ভূত বা আত্মারা সরে সরে যাচ্ছে চোখের সামনে থেকে। ঘরের পূর্ব দিকে একটা পাথরের উঁচু করা আসন। পবিত্রা ওদের আঙুল দিয়ে সেই দিকে ইঙ্গিত করে। ওরা দেখে সেই আসনের উপর আশ্চর্য চেহারার এক মানুষ বসে আছেন। চমকে ওঠে মেঘনা, এই তো সেই লোকটা, জলে ডুবে গিয়ে যাকে ও দেখেছিল। হ্যাঁ, ঠিক তাই। সামনের মানুষটার শরীরেও যেন হাজার বছরের লতা গুল্ম শ্যাওলা জড়িয়ে আছে। একটা গাছ যেন আচমকাই মানুষ হয়ে গেছে। সেই মানুষের খাঁজে খাঁজে অন্ধকার, বিশ্রী স্যাঁতস্যাঁতে ভাব, কিন্তু মুখে কি প্রসন্ন হাসি, যেন পৃথিবীর সমস্ত অন্ধকার ধারণ করে সে বেঁচে আছে ছায়া দেবে বলে। চোখের পাতা নেই, হাতের নখগুলো বটের ঝুড়ির মতো নেমেছে অনেক দূর। পাহাড়ের গায়ের লতা শ্যাওলা গাছগাছালির মধ্যে মূর্তির মতো বসে আছে সে, শুধু চোখগুলো নড়ছে, যেন তিনি চোখ বুজে কিছু দেখছেন। পবিত্রা ইশারায় নীরব থাকতে বলে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ চোখ খোলেন সিয়ানা। লাল চোখ, যেন আগুন জ্বলছে সেই চোখে। দেখেই মুখ পানসে হয়ে যায় রাহুলে। আর এক ঝলকের জন্য সেদিনের নেকড়ের মুখটা মনে পড়ে মেঘনার, সেই নেকড়েটা যেটা সন্ন্যাসীর রক্ত মাংস ছিঁড়ে খাচ্ছিল। মেঘনার গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে আসে ওই দৃশ্যটা দেখেই। ভয় না, মেঘনার মনে হয় মুহূর্তে ওদের সমস্ত নিয়ন্ত্রণ যেন চলে গেছে সিয়ানার হাতে। সিয়ানা এক দৃষ্টিতে মেঘনার দিকে চেয়ে থাকেন। পবিত্রা নীরবতা ভাঙে, বলে, ওরা এখন কি করবে আপনিই বলে দিন। সিয়ানা জানেন কি ঘটেছে ওদের সঙ্গে। মেঘনার মাথায় চলা প্রশ্নের উত্তর সিয়ানা নিজেই দেন। বজ্র কঠিন কণ্ঠে বলেন, ওরা মারেনি, ওরা নির্দোষ। মেঘনার মনে হয় লোকটা দেবদূত, একমাত্র উনিই পারবেন ওদের বাঁচাতে। মেঘনা বলতে যায়, সেই কথাটাই তো আমরা। শেষ করতে পারে না মেঘনা, পবিত্রা থামিয়ে দেয়। সিয়ানা বলতে থাকেন, কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে নির্দোষ প্রমাণ করা। এই পাহাড়ের আনাজ কানাজ, জঙ্গল, ঝর্ণা, নদীতে সব অশরীরীর বাস। আমি ওদের সহস্র বছরের সাধনায় বশ করেছি, মানুষের প্রাণ বাঁচিয়েছি। সন্ন্যাসী আমার শিষ্য ছিল, সে শিখেছিল অশরীরীকে বশ করার মন্ত্র। সে ছিল ওই গ্রামের পাহারাদার, কিন্তু সে মরেছে কালের নিয়মে। নিয়তিকে তো কেউ খণ্ডাতে পারে না। তবে সেই মৃত্যুতে এই মেয়ের হাত নেই, বরং এই মেয়েটা। বলে মেঘনার দিকে আঙুল তোলেন সিয়ানা। তারপর বলেন, এই মেয়েটা এখন পারে তোদের গ্রামকে বাঁচাতে। তবে সেই কাজ কঠিন, বড় কঠিন। অমাবস্যার রাতে ওদের আহ্বান করতে হবে এতবু মু আর নাজংইউকে। পাহাড়ের কোলে হাজার বছর ধরে এই দেবদেবীদের অবস্থান। লেপচারা মনে করে তারা হলো রামকাপ, অর্থাৎ ঈশ্বরের সন্তান, আর তাদের আগলে রাখেন এতবু মু অর্থাৎ প্রকৃতি মা। লেপচাদের কোনো মন্দির নেই, কোনো মূর্তি নেই ঈশ্বরের। ওদের কাছেই নদী, ঝর্ণা, জঙ্গলি ঈশ্বর। আর আমার বিশ্বাস, আমার দেখানো পথে যদি এই মেয়েটা তাদের ডাকতে পারে, তাহলেই এই জঙ্গল পাহাড় ওদের বাঁচাতে পারবে। প্রমাণ হবে এরা নির্দোষ। আশ্চর্য এই সাধক, পাহাড়ের সমস্ত জটিল ধর্মচর্চা ও ইতিহাস এবং লোকবিশ্বাসের আকর।
ওকে দেখে তাই কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করে মেঘনার। অবশ্য রাস্তাও তো তেমন খোলা নেই, একমাত্র আলোর পথ দেখাতে পারছে সিয়ানার কয়েকটা কথা। পবিত্রার পর সিয়ানাই প্রথম যিনি স্বীকার করেছেন ওদের কোনো দোষ নেই। মেঘনা বলে ওঠে, আপনি বললেই তো সবাই বিশ্বাস করবে, আপনি বলে দিন না, আমরা তাহলে ছাড়া পাই। সিয়ানা চোখ ফেরান মেঘনার দিকে, তার চোখ যেন জ্বলছে ভাঁটার মতো। তিনি জলদ গম্ভীর কণ্ঠে বলেন, আমার কথায় যদি কাজ হতো আমি তো আগেই সে পথ নিতাম, কিন্তু সে পথ আর খোলা নেই। পাহাড়ের পিশাচরা জেনে গিয়েছে পাহারাদারের মৃত্যুর খবর। সে রাতে যে রক্ত মাংস খেয়েছে সে আর কেউ নয়, তবুর পোষা নেকড়ে। মানুষ মেরে তাদের নেকড়ে করে রেখেছে তবু। মাসানকে সেই পোষা নেকড়ের দল খবর পৌঁছে দিয়েছে টাটকা রক্ত আর মাংস। এই অমাবস্যার রাতেই পাহারাহীন গ্রামে তবুর নেকড়ের দল আবার এসে তুলে নিয়ে যাবে গ্রামের বউ বাচ্চা জওয়ান আদমিদের। তাই বলছি, আর কোনো রাস্তা নেই। যা 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 যা, তোরা ফিরে যা। ফিরে ইতবু মুয়ের মন্ত্রোচ্চারণ করতে করতে পাহাড় জঙ্গলের কাছে ভিক্ষা প্রার্থনা কর। একমাত্র তিনিই পারবেন তোদের বাঁচাতে। যা। বলতে বলতেই পেছন ফেরেন সিয়ানা। হঠাৎ ঘরের মধ্যে ধোঁয়াগুলো ঘুরপাক খেয়ে কালো কুণ্ডলি তৈরি করতে শুরু করে। পবিত্রা বলে, আর নয়, চলো, এবার বাকি কাজটা আমাদের করতে হবে। হঠাৎ হাসির রোল ওঠে চারিদিকে। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে কুণ্ডলি পাকানো ধোঁয়ার মধ্যে থেকে সেই হাসি এসে বিদ্ধে থাকে মেঘনা, রাহুল আর পবিত্রার গায়ে। ওরা ছুটে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ওই হাসি ওদের পিছু ছাড়ে না। তারপর আর দাঁড়ায় না ওরা, ওই লোকগুলো তোয়াক্কা না করেই ছুট দেয়। ওরা বুঝতে পারে তবু আসছে, তবুর কাছে সব খবর আছে। সে শুধু অপেক্ষা করছে সঠিক সময়। ওদের মনে হয় পাহাড়ি জঙ্গলের রাস্তার মধ্যে কতগুলো জল জলে নেকড়ের চোখ যেন ওদের সঙ্গে লম্বা লম্বা পায়ে ছুটে চলেছে। পাতার খসখসে আওয়াজ, আষ্টে গন্ধ আর তবুর শয়তানি হাসি। পবিত্রা ভাবে, এই সন্ধে বেঁচে আস্তানায় ফিরতে পারলে হয়। যে কোনো কারণেই হোক, সেই রাতে আর কোনো বিপদ ওদের ঘটেনি। পরের দিন সকাল থেকে ফের বিচারের সমস্ত ব্যবস্থা করা হয় গ্রামে। যেহেতু এই দিনই শাস্তির নিদান দিয়েছেন গ্রামের মাতব্বররা, তাই শাস্তির জায়গাও প্রস্তুত হয়। মেঘনাদের চোখের সামনেই তৈরি হয় দুটো মস্ত চিতা, আর চিতার পাশে এনে রেখে দেওয়া হয় শক্ত দড়ি, যাতে আগুন ধরিয়ে দেওয়ার পর ওরা উঠে পালাতে না পারে। দড়ি পোড়ার আগেই দড়িতে বাঁধা মানুষের মৃত্যু হয়। আর এনে রাখা হয় বিশাল এক দেবী মূর্তি। মেঘনা বুঝতে পারে এটাই সেই মূর্তি যাকে বলা হয় ইতবু মু। সেই দেবীর সামনেই ওদের প্রমাণ করতে হবে ওরা নির্দোষ। রাহুল আর মেঘনার হাতটা আবার আগের মতোই বেঁধে দেওয়া হয়েছে ওই বাড়ির একটা শক্ত খুঁটির সঙ্গে। সিয়ানার কাছ থেকে ফেরার পর সেই রাতে ওদের সঙ্গে অনেকক্ষণ ছিল পবিত্রা। বসন্ত পবিত্রাকে ডাকতে এলে সে যুক্তি দিয়েছিল সিয়ানা ওকে বলেছে ওদের সঙ্গে থাকতে। সেই সুযোগে ও বুঝিয়ে দিয়েছিল ইতবু মুয়ের মন্ত্রোচ্চারণ পদ্ধতি। শুধু একটাই পদ বারবার উচ্চারণ করে যাওয়া। মা ইতবু মুর কাছে বিশেষ পাহাড়ি মিলেট বা শস্য আকাশের দিকে ছুঁড়ে দেওয়া। সেই শস্য যদি হাওয়ায় উড়ে চলে যায়, তাহলে বুঝতে হবে দেবীর দূত হয়ে পাখিরা এসে সেই খাবার ঠোঁটে করে নিয়ে গেছে দেবীর কাছে। দেবী প্রসন্ন হয়েছেন। ঠিক যেভাবে রঙ্গিতের বন্যায় তিনি রক্ষা করেছিলেন লেপচাদের, সেভাবে এখনো রক্ষা করবেন। মেঘনা বুঝতে পারে
কোনো বিজ্ঞান, কোনো যুক্তি এখানে খাটবে না। সবটাই অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে সেই মাহেন্দ্রক্ষণে। তখন যদি সত্যিই এমন অলৌকিক কিছু ঘটে, তাহলেই ওরা প্রাণে বাঁচবে, নয়তো চিরতরে হারিয়ে যাবে এই পাহাড়ি গ্রামের জঙ্গল আর ঝর্ণার মধ্যে। দেখতে দেখতে সময় এগিয়ে আসে। সন্ধ্যার আলো পড়ে এলে মশাল জ্বালানো হয়। গ্রামের লোক মোটামুটি নিশ্চিত মেঘনারা নিশ্চয়ই কিছু প্রমাণ করতে পারবে না। হয়তো সেই কারণেই গ্রামের বেশিরভাগ লোক এই প্রকাশ্য বিচার সভা এড়িয়ে যান, কারণ শেষ পর্যন্ত মানুষ তো। এভাবে চোখের সামনে কাউকে পুড়িয়ে মারার দৃশ্য তাঁরা দেখবেন কি করে? ধর্মগোঁড়াদের সঙ্গী তাঁরা হতে চান না। তবে উল্টো মনের লোকও আছে, যারা এই বীভৎস নারকীয়তা দেখতে জড়ো হয়। গ্রামের মাতব্বর গোছের লোকটার আদেশে এবার মেঘনা আর রাহুলকে নিয়ে এসে বাঁধা হয় সামনের খোলা মাঠের মধ্যে একটা বাঁশের সঙ্গে। মশালের আলোয় ভৌতিক পরিবেশটা যেন আরো ভৌতিক হয়ে ওঠে। লোকটা তাচ্ছিল্যের সুরে বলে, কি কোনো প্রমাণ পাওয়া গেল? প্রমাণ করতে পারবে তোমরা নির্দোষ? মেঘনা আধবোজা কণ্ঠে বলে, পারবো। লোকটা সন্দেহের বশে উত্তর দেয়, কিভাবে? ছোট একটা মাঠের মতো এলাকায় ওদের বেঁধে রাখা হয়েছে। চারিদিকে জঙ্গল। রাতচরা পাখির দল মাঝে মাঝে বহুদূর থেকে অদ্ভুত সব শব্দে ডেকে চলেছে, আর সেই ডাক পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসছে। জঙ্গলের মধ্যে রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছে দু চারটে বন্য জন্তু। তাদের পায়ের শব্দ, অদ্ভুত ডাক, খসখসে আওয়াজ আশ্চর্য একটা পরিবেশ তৈরি করেছে চারপাশে। গ্রামের যে কয়েকটা লোক জড়ো হয়েছে মজা দেখতে, তারা এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় বেশ কয়েকটা চোখ চকচক করছে অন্ধকার জঙ্গলের মধ্যে থেকে। বন্য প্রাণীরাও দাঁত নখ বের করে যেন অপেক্ষা করছে মারাত্মক কোনো ঘটনার। হঠাৎ গ্রামবাসীদের ভিড় থেকে একটা জোয়ান মতো ছেলে চেঁচিয়ে ওঠে, বেশি দেরি করলে সর্বনাশ হবে। এদের এখনই পুড়িয়ে মারা দরকার। তবু একবার খোঁজ পেলে আমরা কেউ প্রাণে বাঁচবো না। মারো এদের, এখনই পুড়িয়ে মারো। লোকটার চোখে মুখে যেন আগুন জ্বলছে। মেঘনা শান্ত কণ্ঠস্বরে বলে, তার আগে আমাকে একটু মিলেট, মানে আপনাদের গম বা ধান জাতীয় শস্য যা ঘরে আছে এনে দিন। মাতব্বর কিছুটা ঘাবড়ে যায়। পবিত্রা এবার ওদের দিকে এগিয়ে দেয় সেই শস্যের ডালা। ও যেন তৈরি ছিল এই ঘটনার জন্য। মেঘনা বলে, আমার পা বেঁধে রাখুন, কিন্তু আমার হাতটা এবার খুলে দিন। আমাকে প্রমাণ করতে দিন যে আমি নির্দোষ। মাতব্বরেরা ভাবে মেঘনা কেন এমন করছে। এ তো পাহাড়ের হাজার বছরের গোপন ইতিহাসের প্রথা। সে কথা মেয়েটা জানল কি করে? পবিত্রা আকাশের দিকে তাকিয়ে হাসে। দুটো সাদা প্যাঁচা উড়ে যায় ওর মাথার উপর দিয়ে। ওদিকে এবার মাতব্বরের দল যেন একটু একটু করে বুঝতে পারে এই মেয়েটা পাহাড়ের আত্মার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছে। না হলে যেভাবে তেনদং পাহাড়ে রঙ্গিত আর তিস্তার বন্যা থেকে লেপচাদের বাঁচিয়েছিলেন ইতবুমু, যেভাবে ইতবুমুয়ের দিকে শস্য পৌঁছে দিয়েছিল কাফো মোফো বা রঙিন পায়রারা, ঠিক তেমনই একটা ঘটনা যেন এখন ঘটছে। মেঘনা ভাবে, কই, কোথাও তো পাখির কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে এই বিশ্বাস কি মিথ্যে? সিয়ানা যে কথা বলেছে সে কথা মিথ্যে? হাজার হাজার বছর ধরে পাহাড়ের কোলে বেড়ে ওঠা এই সমস্ত কিছুর কোনো দামই নেই। কে মুখে করে এই ইতবুমুয়ের কাছে পৌঁছে দেবে মেঘনাদের অর্ঘ্য? একবার পবিত্রার দিকে তাকায় মেঘনা। পবিত্রা চোখ বুজে ভরসা দেয়। আর কিছু ভাবার সময় নেই। দুহাতে মুঠো করে ওই ডালার শস্য হাতে তুলে নেয় মেঘনা। আর ঠিক তখনই শুরু হয় সেই মারণ হাসি। মাতব্বরদের মধ্যে একজন চেঁচিয়ে ওঠে, তবু! খসখস করে জঙ্গলের পাতাগুলো সরতে থাকে, আর দূর থেকে যেন দেখা যায় সেই রক্ত মাখা নেকড়েদের মুখ। মেঘনার চোখ বন্ধ।
সে এক মনে বিড়বিড় করে উচ্চারণ করে চলেছে মন্ত্র, আর সেই হাসির দমকে দমকে সেই মন্ত্রের উচ্চারণ যেন বিঁধছে ত্রিশূলের ফলার মতো। কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে হুস হুস করে পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্তে লাফিয়ে লাফিয়ে চলে যেতে থাকে। তার শোঁ শোঁ আওয়াজ শুনে মনে হয় কেউ যেন ছুরি চালাচ্ছে। নেকড়ের চোখ আরো স্পষ্ট হয়। ভিড়ের মধ্যে থেকে ওই জোয়ান মতো ছেলেটা চিৎকার করে ওঠে, তবু কাউকে আস্ত রাখবে না, এখনই আগুন লাগিয়ে দিতে হবে, পুড়িয়ে মারতে হবে, নইলে কিন্তু কেউ বাঁচবে না, সব শেষ হয়ে যাবে, সব পুড়ে ছারখার হয়ে যাবে। মশালগুলো নিয়ে মেঘনাদের দিকে এগিয়ে আসতে থাকে মাতব্বরের সাগরেদরা। রাহুল চোখ বুজে ফেলেছে, সে ইষ্ট নাম জপ করছে। একবার শুধু মেঘনার দিকে ফেরে, দেখে মেঘনা এক মনে বিড়বিড় করে কি সব মন্ত্র বলে চলেছে। মেঘনা যেদিন সাগরের জলে ডুবে যাচ্ছিল সেদিনের কথা মনে পড়ে রাহুলের। মনে পড়ে জল থেকে ওঠার পর মেঘনা আধো জ্ঞানে রাহুলের হাত ধরে বলেছিল মায়ের কাছে যাবে, আর তারপর ডুবে গিয়ে দেখা সেই আশ্চর্য লোকটার কথা বলতো মাঝরাতে। ঘুম ভেঙে উঠে পড়তো, বলতো জলের শব্দ শুনতে পাচ্ছে আর দেখতে পাচ্ছে সেই অদ্ভুত লোকটাকে। সেই লোকটাই যে সিয়ানা, সেটা আজ এতদিন বাদে এসে বুঝেছে রাহুল। আসলে নিয়তি মেঘনাকে টানছে, নইলে এক মৃত্যু থেকে আরো এক মৃত্যুর দিকে পৌঁছে গিয়েও সেই একই মুখ কেন বারবার দেখা দিচ্ছে? সিয়ানা আসলে আর কেউ নয়, নিয়তির আশ্চর্য এক চেহারা। সব মনে পড়তে থাকে হুস হুস করে, আর কানে আসতে থাকে উন্মত্ত ক্ষিপ্ত জনতার আওয়াজ, পুড়ে মারো, একদম ছাড়বে না, অভিশপ্ত, এরা অভিশাপ আনছে গ্রামে, ছাড়বে না এদেরকে, মেরে দাও, দুজনকে মেরে ফেলো। ওরা চিৎকার করছে এখনই যাতে পুড়িয়ে মারা হয় দুজনকে। এক সেকেন্ডের জন্য চোখ খুলে রাহুল দেখতে পায় সামান্য দূরের জঙ্গলের ফাঁকে জ্বলছে নেকড়ের চোখ। হ্যাঁ, তবু এসে গিয়েছে, এবার সব শেষ হয়ে যাবে মুহূর্তে। হঠাৎ সমস্ত শব্দ থেমে যায়। রাহুল চোখ বুজেই বুঝতে পারে কিছু একটা ঘটেছে। সব থেমে গেল কেন? মুহূর্তেও শুনতে পায় রাতচরা পাখির ঝাঁকের ডাক। সমস্ত শব্দ চিরে যেন শয়ে শয়ে পাখি উড়ে আসছে ওদের মাথার উপর। মাতব্বরদের মধ্যে একজন অস্ফুটে বলে ওঠে, রাহুল দেখে আকাশের বুক চিরে উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে কাফোমোফো বা পাহাড়ি রঙিন পায়রা। কি স্নিগ্ধ তাদের রূপ, ইতবমুয়ের দূত তারা। লেপচারা বিশ্বাস করে এই পাখি মুখে করে শস্য নিয়ে যায় পাহাড়ের দেবীর কাছে, যে রক্ষা করে পাহাড়কে, রক্ষা করে পাহাড়ের জনজাতিকে। ঠিক তখনই মন্ত্রের উচ্চারণের মধ্যেই সর্বশক্তি দিয়ে সমস্ত হাতে ধরা শস্য আকাশের দিকে ছুঁড়ে দেয় মেঘনা, আর সেই পাখির দল সেই শস্য এক ঝলকে মুখে করে উড়ে যায় দূরে চাঁদের আলোয় ঝকঝকে হয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার দিকে। মেঘনা চোখ খোলে, সবাই চোখ মেলে তাকিয়ে দেখে মশালের আলোকে ম্লান করে তবুর হেসহেসানিকে ধুলোয় মিশিয়ে দিয়ে উত্তরের আকাশ জুড়ে অমাবস্যার রাতেও হঠাৎ ঝকঝকে সাদা আলোর মতো ফুটে উঠেছে কাঞ্চনজঙ্ঘা। রাতের এক ফোঁটা আলো নেই, তবু সেই পাহাড় স্পষ্ট দেখা যায় অন্ধকার রাতে। আর সেই পাহাড়ের কোলে ঝাঁকে ঝাঁকে রঙিন পায়রার দল মিশে যাচ্ছে এই পাহাড়, বন আর জঙ্গলকে রক্ষা করার বার্তা নিয়ে। এমন দৃশ্য ওদের চোখের সামনে সিনেমার মতো মনে হয় অলৌকিক। হ্যাঁ, অলৌকিক তো বটেই, না হলে মিশকালো রাতে বরফ শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি? মাতব্বরদের মধ্যে থেকে সেই জোয়ান ছেলেটা ছিটকে এসে পড়ে মেঘনার পায়ে, বলে ওঠে, মাফ করে দিন, গুনাহ হয়েছে, আমরা ভুল, আপনারা ঠিক। আপনার ডাকে সাড়া দিয়েছে খোদ পাহাড়, যে পাহাড়ের বরফ থেকে আমাদের প্রথম পুরুষ ফুদনাথিং আর আমাদের প্রথম মেয়ে মাজং নিউয়ের জন্ম। সেই বরফের পাহাড়ে আপনার সমস্ত প্রার্থনা বয়ে নিয়ে গেছেন কাফোমোফো, খোদ ইতবুমুয়ের দূত তারা।
আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের রক্ষা করুন। এই কথাটা যেন ধ্বনিত হতে থাকে পাহাড় জুড়ে। উপস্থিত গ্রামবাসীরা সকলে এসে মেঘনার পায়ের কাছে পড়ে আর বিলাপের মতো বলতে থাকে, আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। আর চোখ তুলে মেঘনা দেখতে পায় দূরে দাঁড়িয়ে আছে একটা নেকড়ে। সেই নেকড়েটা যেটাকে ওরা দেখেছিল সন্ন্যাসীর মাংস খেতে। এবারও স্পষ্ট বুঝতে পারে নেকড়েটার মুখটা সিয়ানার মতো। শিউরে উঠে দেখে সে। এক ঝলক দৃষ্টি পড়তেই নেকড়েটা লাফ দিয়ে হারিয়ে যায় জঙ্গলের মধ্যে। শুধু থেকে যায় ওর গায়ের আঁশটে একটা গন্ধ। প্রায় 5 বছর পরের ঘটনা। মেঘনা আর কলকাতায় ফিরে যায়নি। রাহুল অবশ্য চলে গেছে কলকাতায়। পাহাড়ের লোকেরা মেঘনাকে মাথায় করে রেখেছে। মেঘনা ওখানেই থেকে গেছে। সন্ন্যাসীর বাড়িটা একটু মেরামত করে নিয়ে সেখানেই ও থাকে। পাহাড়ের লোকেরা ওকে গ্রামের পাহারাদার মনে করে, তাই কোনো কিছুরই কমতি নেই ওর। শুধু একটা খটকা আছে, সিয়ানাই যদি সন্ন্যাসীকে মেরে থাকে তাহলে ওদের সাহায্য করলো কেন? কেন মাসান বাড়ির মানুষ খেকো ভূতেদের লেলিয়ে দিল না? নেকড়ে রূপে সেদিন তো স্পষ্ট ধরা পড়ে গিয়েছে সিয়ানা। তাহলে নাকি সিয়ানা সেই নিয়তি যার কাছে বারবার ফিরে যেতে হয়েছে মেঘনাকে? মৃত্যুর মুহূর্তে যাকে সে বারবার দেখেছে, সেই রহস্যের সমাধান করতে সিয়ানার কাছে যাবে যাবে করেও এত বছরে সে যেতে পারেনি। পবিত্রা যায়নি, আর নিজে যেতে গিয়ে পাহাড়ে রাস্তা হারিয়েছে বারংবার। পবিত্রা শুধু বলেছে, রঙ্গিত আর তিস্তার প্রেমের গল্প জানো? সিয়ানার কাছে যদি কোনোদিন তোমাকে নিয়ে যাওয়ার আদেশ আসে, তাহলে সেখানে গিয়ে একবার শুনে দেখো সেই কাহিনী। লোকমুখের কাহিনী নয়, সিয়ানার নিজস্ব কাহিনী। তাহলেই বুঝতে পারবে সন্ন্যাসীর ঘরের নেকড়ে বা তোমার দেখা নেকড়ের মুখটা কেন সিয়ানার মতো লাগছিল। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।